এই বাংলাদেশ, এই দুর্গাপুর, এই কলমাকান্দা সকলের মিলে আমরা গড়ে তুলব। বিএনপি কখনোই ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ ও বিশ্বাস করে না। এ দাবিতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পর এসে রাজধানীসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও ও ভাঙচুরের ধ্বংসাত্মক ঘটনাগুলো ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। বিএনপি কোনোভাবেই এগুলোকে সমর্থন করে না। অন্তর্বর্তী সরকারের উচিত কঠোরভাবে এসব দমন করা, তা না হলে দেশে এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে যাবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনও দীর্ঘায়িত হবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া একটি দেশ কখনো সুষ্ঠুভাবে চলতে পারে না। নতুন বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই, সেই লক্ষ্যে বিএনপি কাজ করে। শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকুনা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক তত্ত্বাবধানে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করেছে ময়মনসিংহের ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কায়সার কামাল বলেন, তাদের দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা গতকাল শুক্রবার এক সভায় সিদ্ধান্ত নিয়েছেন, আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করে ধানমন্ডির ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, আমরা চাই এ দেশে আইনের শাসন কায়েম হোক এবং দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে এরকম বিশৃঙ্খল ঘটনা ঘটতেই থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হতে দলের নেতাকর্মীদের কায়সার কামাল বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ আছে এ বিষয়ে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা ধ্বংসাত্মক পরিস্থিতি করেন তবে দলীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কখনো এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্বাস করে না। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা হলেও আমার নিজ জেলা নেত্রকোনায় তা হয়নি। এজন্য প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানাই। এ সময় গুজিরকুনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রায় ৩,০০০ রোগী চোখের সমস্যা নিয়ে চক্ষু চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন করে। এ সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি দেশের দল, জনগণের দল। দেশের মানুষের সেবা করাই বিএনপির ধর্ম। আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা সর্বদা মানুষের পাশে দাঁড়ানো। আমরা দলগতভাবে মানুষের পাশে আছি, এটা অব্যাহত থাকবে।